আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। 50,000 শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু। আমরা অনেকেই এটি সম্পর্কে অবগত আছি যে সামনে একটি বড় নিয়োগ বিজ্ঞপ্তি হতে চলেছে। 50,000 শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু, এটি ঢাকা পোস্ট থেকে একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে। এখানে কি বিস্তারিত কি বলা হয়েছে সকল কিছু জানিয়ে দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওতে। আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর একটি কথা, যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। অলরেডি সাবস্ক্রাইব করা থাকলে অসংখ্য ধন্যবাদ। এখন আমরা মূল বিষয়টি চলে যাই। এখানে দেখি বিস্তারিত কি বলা হয়েছে। বেসরকারি স্কুল কলেজে শিক্ষক সংকট দূর করতে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে প্রায় 50,000 শিক্ষক নিয়োগ করা হবে। এরই অংশ হিসাবে দেশের বেসরকারি স্কুল কলেজের শূন্য পদের তালিকায় চেয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি। আগামী 10 ফেব্রুয়ারির মধ্যে এ তথ্য পাঠাতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। বুধবার 31 জানুয়ারি মাউসির সহকারী পরিচালক মাধ্যমিক 2 এস.এম. জিয়াউল হায়দার হেনারির সই করা এ সংক্রান্ত একটি চিঠি 9টি আঞ্চলিক কার্যালয়ে পাঠানো হয়েছে। জানা গেছে, এমপিওভুক্ত স্কুল কলেজের প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক ও শিক্ষকদের শূন্য পদের তথ্য প্রথমে উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে পাঠাতে হবে। উপজেলা শিক্ষা কর্মকর্তারা প্রাপ্ত তথ্য জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে পাঠাবেন। পরবর্তী সময়ে সেই তথ্য আঞ্চলিক কার্যালয়ে পাঠানো হবে। আঞ্চলিক কার্যালয় তথ্যগুলো একত্রিত করে মাউসিতে পাঠাবে। তারপরে এখানে আরো বিস্তারিত বলা হয়েছে, আঞ্চলিক কার্যালয় থেকে তথ্য পাওয়ার পর শূন্য পদের সংখ্যা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। এরপর তারা নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে। এখানে আরো বলা হয়েছে যে এদিকে আগামী 12 ফেব্রুয়ারির মধ্যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে রেজিস্ট্রেশন করার নির্দেশনা দেওয়া হয়েছে। এক বিজ্ঞপ্তিতে এনটিআরসিএ জানিয়েছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শূন্য পদে শিক্ষক নিয়োগ সুপারিশের লক্ষ্যে পঞ্চম নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তির প্রকাশের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পঞ্চম নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি প্রকাশের পূর্বে এনটিআরসি এর প্রচলিত নিয়ম অনুসারে সব বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষকের শূন্য পদের তথ্য চাহিদা অনলাইনে সংগ্রহ করা হবে। অনলাইনে চাহিদা প্রদানের পূর্বশর্ত হিসাবে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে আবশ্যিকভাবে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পাদন করতে হবে। বিজ্ঞপ্তিতে এনটিআরসিএ জানিয়েছে, যেসব প্রতিষ্ঠানে পূর্বে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে তাদের অবশ্যই রেজিস্ট্রেশন প্রোফাইলে হালনাগাদ করতে হবে। কোনো প্রতিষ্ঠান নির্ধারিত সময়ে অনলাইন প্ল্যাটফর্মে রেজিস্ট্রেশন সম্পাদন না করলে কিংবা প্রোফাইল হালনাগাদ না করলে অনলাইনে নিয়োগযোগ্য শিক্ষকের শূন্য পদের চাহিদা প্রদান করা সম্ভব হবে না। যেসব শিক্ষা প্রতিষ্ঠান ইতিমধ্যে রেজিস্ট্রেশন করেছে সেসব শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে রেজিস্ট্রেশন ফর্মের এডিট অপশনে ক্লিক করে প্রতিষ্ঠানের প্রোফাইলে হালনাগাদ করতে হবে। এই হচ্ছে 50,000 শিক্ষক নিয়োগের যে প্রক্রিয়াটি, কবে এটি বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এখানে বিস্তারিত একটি ধারণা দেওয়া হয়েছে। আর এই বিজ্ঞপ্তিটি প্রকাশ পাওয়া মাত্রই আমাদের চ্যানেলটিতে সবার আগে ভিডিও পেয়ে যাবেন। তাই আমাদের চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।